হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে তোমাদেরকে নিয়ে যাব আমি গড়িয়াহাটে। ওখানে আমি আর মা দুজনেই যাচ্ছি, আপাতত রেডি হয়ে গেছি। গড়িয়াহাটে যাব আমরা, আর আমরা করব কিছু শপিং। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি শপিং করলাম আমরা। অটো করে বেরিয়ে পড়লাম শপিং করতে। প্রচণ্ড গরম আর তেমনি হিউমিডিটি। ওয়েল, আমাদের সঙ্গে দিদিও গেছিলো, দিদি ওখানেই ছিল। সো ওই একসঙ্গে আমরা শপিং করলাম গড়িয়াহাটে। মানে প্রায় 1 বছর পরে গেলাম। সো কলকাতা গেলে, মানে আমরা যারা কলকাতাবাসী বলা উচিত, তাদের জন্যে গড়িয়াহাট ইজ আ মাস্ট ভিজিট ওয়েন ইউ আর ইন ক্যালকাটা। তাই আমরা প্রবাসীরা সবাই জানি কলকাতা আর গড়িয়াহাটের নস্টালজিয়াটা কোথায়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি পারপাসলি এই অটো আর বাস আর গড়িয়াহাটের আওয়াজ এগুলো সব মিউট করিনি, কারণ আমি জানি যে আমরা সবাই এটা মিস করি প্রচণ্ড যারা প্রবাসী। সো এনজয় দ্য ভিডিও অ্যান্ড স্টে টিউনড। তো পৌঁছে গেলাম গড়িয়াহাটে। এবার অটো থেকে নেবে স্ট্রেট হেডিং ফর শপিং। দেখি কী কী পাওয়া যায়। এই দেখেছো বিগ বাজার, ইট হ্যাজ চেঞ্জড, একদম চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি প্রতি বছরই কলকাতা যাই এবং প্রতি বছরই দেখি কিছু না কিছু নতুন, কিছু না কিছু পরিবর্তন হয়েই রয়েছে এখানে। বাট স্টিল ওই হকার আর রাস্তার দোকান বলো বা যাই বলো, সেইগুলো কিন্তু একই রয়েছে। এবং ওইগুলোর প্রতি যে অ্যাট্রাকশন বা ওদের প্রতি যেই ভালোবাসা আমাদের বার্গেনিংয়ের জন্য, সেগুলো কিন্তু রয়েই যাবে। তারাও যেমন আমাদেরকে চেনে, আমরাও তাদেরকে চিনি। রাস্তায় ভিড় দেখেছো কীরকম? বাপরে, সবাইকে আজই যেতে হবে শপিংয়ে বোধহয়। যাই হোক, গাড়িও যেমন চলছে, মানুষও তেমন চলছে, আর গরম তো রয়েইছে। গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে এবার প্ল্যানিং চলছে যে কোন দিকে যাব। ট্রেডার্স অ্যাসেম্বলির ওই রাস্তা দিয়েই শুরু করলাম, যদিও ট্রেডার্স অ্যাসেম্বলি বা কোনো শাড়ির দোকানে ঢুকিনি এবার, কারণ শাড়ি ওয়াজ নট ইন দ্য লিস্ট। তো টুকিটাকি যা শপিং হবে, দেখা যাক কী হয়। ফুটের ওপর প্রচণ্ড ভিড়, হাঁটা যাচ্ছে না। রাস্তাতেও ভিড় দেখতে পাচ্ছ তোমরা, গাড়ি যেন উপচে পড়ছে। তাও প্ল্যান করলাম রাস্তা দিয়েই হাঁটি, অ্যাটলিস্ট ইটস সেফার। প্রথমেই গেলাম ব্লাউজ দেখতে। এইগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ এবং এত ভালো ডিজাইন আর কাপড়গুলো না, যে কী বলবো। ওখানে একটু বার্গেনিং করে, আর বার্গেনিং পুরো আমি মায়ের আর দিদির ওপর ছেড়ে দিই। এই যে মা আর দিদি, আমি খালি চুজ করি এটা নেব, অ্যান্ড বাকিটা ওরা প্ল্যান করে, মানে ওরা দরদাম করে। সো নিলাম, 3টে ব্লাউজ নিয়েছি। আর তারপরে কুর্তিগুলোও কিন্তু বেশ ভালো দেখতে। যদিও নিই এগুলো কিছু, কারণ গোয়াতে না খুব কমই কুর্তি পরি আমি। বেশিরভাগ ওই জিন্স, ড্রেস এইসবই চলে। গড়িয়াহাট মানেই নাইটি, তাই নাইটি তো নিতেই হবে। আর নাইটি ইনফ্যাক্ট আমাদের সবারই খুবই দরকারি জিনিস, কিন্তু আমার না এই বাকি যে জিনিসগুলো, ছোট্টখাট্টো জিনিসগুলো যেগুলো পাওয়া যায়, সেগুলোর প্রতি বেশি অ্যাট্রাকশন যায় আমার। এই যেমন ড্রেসেসগুলো বেশ সুন্দর দেখতে, আর একদমই আনকমন। একটার কিন্তু সেকেন্ড পিস পাবে না। তাই যেটা তুমি চুজ করবে সেটা খালি তুমিই পরবে। ইউ উইল নেভার ফাইন্ড অ্যানাদার পারসন ওয়ারিং দ্য সেম। যাই হোক, এদিক ওদিক দেখতে দেখতে কিছু সেরকম পছন্দ হলো না, বাট স্টিল ওই ব্লাউজে গিয়েই আটকে পড়লাম। 3টে ব্লাউজ নিয়েছিলাম, তোমাদেরকে বললাম। আর এই দেখো, এখানে ছুরি, কাঁচি, চিরুনি, এক্সেট্রা, মানে বাড়ির সেই ছোটোখাটো জিনিস যা চাই সব কিছু পাবে। আর এই হচ্ছে অমৃত বস্ত্রালয়। তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমরা সবাই একটা টাইমে স্কুলের জামা কাপড় এইখান থেকেই কিনেছি। পাশেই ছিল এই শাড়ির দোকানটা। শাড়িটা দেখে না আমার চোখ আটকে গেছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি সুন্দর ডিজাইনটা করে রেখেছে না! এই হ্যান্ড প্রিন্টেড শাড়িগুলো না আমার দারুণ লাগে দেখতে। না, আর্টিস্ট বলে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে আমার, জানি না, বাট স্টিল আই ফল ইন লাভ উইথ দেম। এবার সেই মেয়েদের ব্যাগের দোকান। ব্যাগগুলোর কী দাম! এইটুকু একটা ব্যাগের দাম বলে 100 টাকা নাকি! মানে ডাজ ইট মেক এনি সেন্স অলসো? আমার তো মনে হয় না। যাই হোক, দেখলাম খালি, কিছু পছন্দ হলেও নেওয়ার মতো নয়, কারণ টু মাচ এক্সপেন্সিভ। যাই হোক, দরদাম করা যেতেই পারতো, কিন্তু আমি অতটাও ইন্টারেস্টেড ছিলাম না।
এগিয়ে পড়লাম, কারণ এখন না ওই ছোটোখাটো ব্যাগগুলোতে পোষায় না, এখন বড় ব্যাগ লাগে। সো চলে গেলাম এই জুট ব্যাগগুলোর দিকে। দেখো বেশ ভালো দেখতে কিন্তু এগুলো, আর এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত, টেকসই হয়, তাই এগুলোর দিকেই আমরা এগিয়ে গেলাম। তাই বলে এখানে যে শুধু এই ব্যাগের দোকান বলতে ফ্যান্সি ব্যাগ বা স্কুল ব্যাগ তা কিন্তু নয়, ইউ উইল গেট এভরিথিং। স্যুটকেস থেকে শুরু করে জুট ব্যাগস থেকে বাজারের ব্যাগ থেকে থলি, এভরিথিং। আর তার পাশেই রয়েছে এই কাপড়ের দোকানগুলো। এরা না এক্সক্লুসিভ কাপড় রাখছে, আর কাপড়গুলো কি নরম, কি সুন্দর দেখতে, প্রিন্টসগুলোও দারুণ। আর যেরকম চাইবে সেরকম ওরা দেবে তোমাকে, মানে মিটার হিসাবে। এই চলে এসেছি আমাদের জুটের ব্যাগের দোকানে। এবার পছন্দ পর্ব চলছে, ওইদিকে দিদি আর মা দুজনেই পছন্দ করছে, আর আমি বলেছি আমার অ্যাজ সাচ কোনো পছন্দ নেই, বাট আমি ওই যেহেতু আমার ব্যাগে না ড্রয়িং করতে খুব ভালো লাগে, সো আলপনা টাইপের করব বলে আমি দুটো নর্মাল হোয়াইট কালারের জুটের ব্যাগ চেয়েছিলাম। সো ওটা ওরা কিনে দিয়েছে, মানে দরদাম করে অফকোর্স। সো আমি ওইটা নিয়ে ফিরছি, আর এরা এখানে শপিং ব্যাগস কিনছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট দিলে খুবই ভালো লাগবে। আর যদি প্রবাসী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই ভালো লাগবে, আই ক্যান বেট। গড়িয়াহাটে গেলে আমার ঘুরে দেখতেই ভালো লাগে, কিছু কিনি কি না কিনি, কিন্তু এই যে দেখা, এই যে নতুন নতুন কি এলো মার্কেটে, নতুন কি জিনিস বেরোলো মার্কেটে, হু ইজ গিভিং হোয়াট কাইন্ড অফ ডিসকাউন্টস বা হু ইজ গিভিং হোয়াট কাইন্ড অফ থিংস, সেগুলো দেখতে ভালো লাগে। এই আবার এসে গেছি আমাদের পেটেন্ট এবং সবচেয়ে পুরনো নাইটির দোকান। এখান থেকে আমি ছোট্টবেলা থেকে নাইটি কিনে এসেছি। হ্যাঁ, এই কাকুটিই থাকতেন, এবং আই গেস আমরা সবাই যারা কলকাতাবাসী তারা বোধহয় কখনো না কখনো গড়িয়াহাটে এনার কাছ থেকে আমরা সবাই কিনেছি, আইদার নিজেদের জন্য ওর এলস মা দিদা কারোর না কারোর জন্য তো কিনেইছি। পাশেই একটা নতুন পাপোশের দোকান খুলেছে, এটা আগে ছিল না, দেখেছিলাম। তো বেশ ভালোই, কালেকশনটা খুব ভালো। অ্যান্ড দিস ইজ মাই ফেভারেট পার্ট, দ্য ক্রকারি পার্ট। এত সুন্দর সুন্দর, এত দারুণ অ্যান্ড এক্সক্লুসিভ ক্রকারিজ থাকে, মানে আই ফল ইন লাভ। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে এগুলো ক্যারি করতে পারি না বাড়িতে। আই উইশ আমি গোয়াতে এগুলো নিয়ে আসতে পারতাম। আর যদি তুমি বার্গেন করতে জানো তাহলে তো ইউ আর দ্য কিং, কিন্তু যদি বার্গেন না করতে পারো তাহলে তোমার মাথা কামিয়ে ওরা টাকা নিয়ে নেবে। সো ইউ নিড টু বি রিয়েলি 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 গুড ইন বার্গেনিং ওয়েন ইট কামস টু দিস ক্রকারিজ। এত দারুণ দেখতে, মানে আই জাস্ট ফেল ইন লাভ উইথ দেম। একটা ভাসের দাম জিজ্ঞেস করেছি, সেটাই কত 800 না 850 টাকা দাম বললো, বাট বার্গেনিং করতে পারলে কিন্তু ওটা তুমি আরামসে 400 কি 300তেও পেতে পারো। ইট অল ডিপেন্ডস অন ইয়োর স্কিলস। আর এই স্কিলটা আমি পুরোপুরি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। ইনফ্যাক্ট আমরা সবাই বোধহয় মায়েদের থেকেই স্কিলটা পাই, বিকজ আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মারা কীভাবে বার্গেনিং করছে ওদের সঙ্গে। সো উই অলসো ইমবাইব দ্যাট ফ্রম দেম, এই আর কি। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, কি সুন্দর সুন্দর দেখতে না, বাসগুলোও কি দারুণ দেখতেন। ক্রকারিজ এক একটা যেন এক্সক্লুসিভ। এই মোড়ের মাথায় যে দোকানগুলো, মানে জাস্ট পারফেক্ট। এই দেখো সামনে আরেকটা, পাশেই তো ওই গয়নার দোকানটা থাকে। এই দেখো এর কাছে, এই কাকুটার কাছে না একদমই ব্র্যান্ড নিউ ওয়ান্স থাকে, মানে এইগুলো তুমি অন্য কোথাও পাবে না, আই ক্যান গ্যারেন্টি। হ্যাঁ, নিউ মার্কেট আলাদা ব্যাপার যদিও, কিন্তু এইগুলো দেখো একবার, কালার্স দেখো, ডিজাইনস দেখো, অ্যান্ড দ্য ওয়ে দে লুক, কি অ্যাট্রাকটিভ। জাস্ট ফেল ইন লাভ উইথ দেম। কিন্তু আমার দেখতে খুব ভাল লাগে, নিয়ে আসতে ততটাই ভয় লাগে, কারণ যদি ভেঙে যায় তাহলে গেল। তাই আগে প্রচুর কিনেছি যখন আমি কলকাতাতে থাকতাম মায়ের কাছে, কিন্তু এখন আর নিয়ে আসার ভয়ে আমি কিনি না কিছু। আর গড়িয়াহাটে যখন, তখন ফুচকা ইজ আ মাস্ট। ফুচকা তো খেতেই হবে, ফুচকা না হলে পরে ইয়োর ট্রিপ ইজ ইনকমপ্লিট বলা যেতে পারে। আর এখন গন্ধরাজ লেবু দিয়ে তেঁতুল জলে, আহা হা 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 হা, ডু আই নিড টু এক্সপ্লেন এনি মোর? যে যেরকম চায় ঠিক সেইভাবে মেখে দেবে, নুন ঝাল টক এভরিথিং এক্সক্লুসিভ। এই আমি খাচ্ছি, লোভ দেবে না কিন্তু। এই দেখো এইখানে না কি দারুণ না দেখতে, পুরো ব্ল্যাকের ক্রকারিগুলো। ওফ, আমার এত ইচ্ছা করছিল এগুলো নিয়ে আসি,
কিন্তু ওই যে যদি ভেঙে যায় কি হবে। আর রাত্রিবেলা নিয়ে ফিরলাম বিরিয়ানি, সবাই মিলে জমিয়ে খেলাম বিরিয়ানি রাত্রিবেলা। এলাহি থেকে নিয়ে এসেছিলাম। এখন আর্সেলানের বিরিয়ানিটা খুব একটা টেস্টি লাগে না, এলাহির বিরিয়ানিটা বেশি টেস্টি। তোমরা গেলে নিশ্চয়ই ট্রাই করো, হ্যাঁ। আর চাইলেই এক্সট্রা আলু পাবে কিন্তু। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।